নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তাহলে শুরু করছি আজকে ভিডিওটা। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন শীত পড়েছে আর শীতে এরকম সুন্দর কচি কচি মটরশুঁটি উঠেছে। আমি দেখো এখানে 1 কেজির মতো মটরশুঁটি নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে এরকম ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি, আর এরকম দুটো আলু ছোট বয়েল করে নিয়েছি। এই আমি একদম একটা সম্পূর্ণ নিরামিষিক রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে আমি সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি করে এই রেসিপিটা বানাই। আমি এই মটরশুঁটিটাকে একটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন। যখন আমি পেস্ট করেছিলাম বন্ধুরা, আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দেবো। ব্যাস, এর থেকে বেশি আমি দেব না। তেলটা আমার গরম হয়ে গেলেই আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব হিং পরিমাণ মতো। এবার আমি পেস্টটা দিয়ে নেব। আমি পেস্টটা দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ দিয়েছি। এবার খুব ভালো করে আমি শুকনো শুকনো করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এবার বাড়িয়ে দেব। এই মটরশুঁটি দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় বন্ধুরা, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। একটু নতুনত্ব, একটু ভিন্ন ধরনের দেখার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। একদম নিরামিষ, এখানে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। সুন্দর করে আমি টানিয়ে নেব। যে সেদ্ধ করা আলুটাও আমি এখানে দিয়ে দেবো। সব কিছু দিয়ে এবার আমি পুরটা রেডি করে নেব। আমি সুন্দর করে টানিয়ে নেব। এটার মধ্যে যেন কোনো জল জল ভাব না থাকে, বেশ আঠা আঠা হয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত আমাকে এটাকে সুন্দর করে টানিয়ে নিতে হবে। এই সময় এখন একটা নুনটা হালকা চেক করে নেবেন। খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ভালো করে টানাতে থাকবো। এবার আমি কেন সেদ্ধ করা আলুটা দিয়েছি সেটা বলি। তার কারণ হচ্ছে আমার গ্রাইন্ডিংয়ের জন্য সুবিধা হবে, এর জন্য আমি সেদ্ধ করা আলুটা দিয়েছি। খুব ভালো করে আমি বেশ টাইট করে টানিয়ে নেব। দেখুন টেনে এসছে, কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে, তাহলে আমার পুরটা রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি যেন নিচে লেগে না যায়। এবার আমি পুরটা থালাতে ঢেলে দেবো। আমি এইভাবে থালার মধ্যে দিয়ে নিয়েছি, এবার আমি ঠান্ডা করে নেব। আমি গ্যাসে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি সাদা তেল দিয়ে দেবো। রান্নাটা আমি পুরো সাদা তেলেই করব। তেলটা আমি একটু বেশিই দেবো, কারণ আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব।
তেলটা আমি ভালো করে গরম করে নেব। কেটে রাখা আলুগুলো আমি, তেলটা আমার গরম হয়ে গেছে, ভেজে নেব। আলুগুলো আমি দিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। নুন আর হলুদ আমি দিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার এরকম লাল লাল করে আমি ভেজে নেব। অল্প লাল লালও হয়ে গেছে, সুন্দর। আমার এটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা চাকুর সাহায্যে বরফির মতো করে সুন্দর করে কেটে নেব। আমি আলুটা ভেজে নামিয়ে নিয়েছি। আর মটর এটা আমার ঠান্ডা হয়ে গেছে। আর আমি এরকম একটা চাকুর সাহায্যে বরফি বরফি করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি এই তেল আছে আলু ভাজার, এই তেলে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমি সরি। আমি এখানে যখন আলুটা ম্যাশ করেছি সামান্য পরিমাণ আমি চালের গুঁড়ো দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, যাতে এটা একটু শক্ত হয়। এবার আমি হালকা করে ভেজে নেব। দেখো কি সুন্দর উঠে গেছে। সুন্দর উঠে যাবে। তেল লাগিয়ে দিয়েছিলাম আমি এক এক করে আমি করে সবগুলো উঠে আমি এরকম ভেজে নেব। হালকা করে লাল লাল করে এপিট ওপিট আমি ভেজে নেব। লাল করে দেখো, হালকা লাল করে করে আমি ভেজে তুলে নেব। লাল হয়ে গেছে, এবার আমি লাল করে ভেজে তুলে নেব। দেখুন আমার সুন্দর লাল লাল হয়ে গেছে। এপিট ওপিট করে, খুব নরম তো, একটু আস্তে করে ভেজে তুলে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন। এবার আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। সবগুলোই আমি এইরকম লাল লাল করে ভেজে তুলে নেব। যদি ভাজার সময় যে আপনাদের মনে হয় যে খুলে যাচ্ছে, তাহলে আমি বলে দিই, আপনারা সামান্য কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ভেজে নিতে পারেন। সবগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে। আলুও তো আমি আগেই ভেজে নিয়েছি। আমি প্রথমে একটা দুটো এমনি দিয়ে ভেজেছিলাম, সুন্দর হয়নি বলে আমি আবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ভাজাতে খুব সুন্দর হয়েছে। প্রত্যেক কটা সুন্দর করে আমি পারফেক্ট ভেজে নিয়েছি। এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব। কড়াইতে আমার যথেষ্ট তেল রয়ে গেছে, এই তেলে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা জিরে। জিরেটা একটু ভাজা হলেই আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেব।
টমেটোটা দিয়ে নিয়েছি। টমেটোটা যখন মজে যাবে আমি মশলা দেবো। আমি আগে থেকেই একটা বাটির মধ্যে গুঁড়ো মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। ধনে পাউডার, লঙ্কা পাউডার, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পাউডার সব একসঙ্গে দিয়ে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। তাহলে কী হবে, মশলাটা পুড়বে না, পোড়ার সম্ভাবনা থাকবে না, আর সুন্দর হবে। বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। কোথাও যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না। তোমরা তো মটর ডালের ধোকার ডালনা খেয়েছো, এভাবে কাঁচা মটরের শীতের দিনে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এবার আমি ভিজিয়ে রাখা মশলাটাও দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে কষাতে থাকবো। এর মধ্যে টমেটোটা এর সঙ্গে পুরো কষানো হয়ে যাবে। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আপনি মনে করবেন যে আপনার মশলাটা ভালো করে কষে গেছে। এই সময় আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি ভেজে রাখা আলুটাও মশলার সঙ্গে দিয়ে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে দেবো। আর আলুর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে কষানো হয়ে গেছে, আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো, কারণ নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগবে। এবার আমি জল অ্যাড করে দেবো। খুব বেশি ঝোল ঝোল করবো না, আবার খুব বেশি শুকনোও করবো, আমি মিডিয়াম রাখার চেষ্টা করব। আর একটু জল আমি দেবো। ঝোলটা আমার ফুটে গেছে টকবক করে। এবার আমি ভেজে রাখা মটরের ইয়েগুলো দিয়ে দেবো। একটু ফুটতে দেব, তারপরে আমি উপর থেকে একটু ঘি দিয়ে আর সামান্য গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আর এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। আমি এবার উপর থেকে একটু গরম মশলা দিয়ে নিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি, যেহেতু এটা নিরামিষ রান্না। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, তাহলে আমাদের ঝটপট রেডি হয়ে গেল মটরের ধোকার ডালনা। গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করে নেব। আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা।
দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা।